আগস্ট মাস কেমন যাবে 2025-এর আগস্ট মেষ থেকে মীন পুরো একটা এপিসোডে সব রাশিফল জানুন এবং সেই মতো জীবনে অগ্রসর হন। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। প্রথমে আসবো প্ল্যানেটারি পজিশন। এই মাসে আপনার পাওয়ারফুল ট্রানজিট মানে রেট্রোগ্রেড প্ল্যানেটসও আছে এবং ফায়ারি এনার্জি আসতে চলেছে এবং কিছু মানুষের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং পেতে পারেন এবং আপনার কেরিয়ার, ফিনান্স, রিলেশনশিপ, মুড, মানি কেমন হবে আপনার আগস্ট মাসের 12টি রাশির জন্য। 17ই আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে ট্রানজিট করবেন রবি। কিন্তু কিছু কিছু মানুষের জন্য তো উপকারী হবে, তার ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে, সরকারি চাকরি পেতে পারবে। এরপর 30শে আগস্ট বুধ সিংহতে ট্রানজিট করবে এবং শুক্র 7ই আগস্ট কর্কট রাশিতে থাকবে, 31শে আগস্ট সিংহ রাশিতে ট্রানজিট করবে শুক্র। যদি মঙ্গলের কথা বলি তাহলে মঙ্গলও সেই তার ট্রানজিট চেঞ্জ করবে। মঙ্গল জুলাই মাসের 28 তারিখে তো অলরেডি শত্রু ঘর কন্যা রাশিতে ট্রানজিট করে গেছে এবং পুরো আগস্ট মাস মঙ্গল কন্যা রাশিতেই থাকবে, কোনো পরিবর্তন নেই। রাহু তো কুম্ভ রাশিতেই থাকছেন এবং কিন্তু সিংহ রাশিতে বক্রী, কুম্ভ রাশিতে তো রাহু বক্রী আর সিংহ রাশিতে কেতু। এর সাথে সাথে আরো দুটো প্ল্যানেট বক্রী হয়ে বসে আছেন, বৃহস্পতি ও শনি। দুজনেই কিন্তু অলরেডি বক্রী হয়ে বসে আছেন। সেক্ষেত্রে আপনাকে কর্ম ঠিক রাখতে হবে এবং দান পুণ্য এসব কাজ করতে হবে। এবার বলবো কোন কোন রাশিতে কি কি প্রভাব পড়তে পারে। প্রথমে আসবো মেষ রাশির প্রসঙ্গে। আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ফুল এনার্জি থাকবে। শুধুমাত্র কোনো কাজ করার আগে একটু ধৈর্যটা বজায় রাখতে হবে। যদি কেরিয়ার নিয়ে বলা হয় তাহলে আপনি নতুন প্রমোশন পেতে পারেন। কেরিয়ারে মানে সব সময় দেখবেন যে একটা প্রুফ করবেন নিজেকে। হঠাৎ করে আপনার কেরিয়ার লাইফে কিছু চেঞ্জেস আসতে পারে, নতুন ডিপার্টমেন্ট পেতে পারেন, নতুন কোনো জায়গায় ট্রান্সফার হতে পারেন। কিন্তু অফিসের লোকদের সাথে আপনাকে ভালো ব্যবহার রাখতে হবে এবং আপনার ইগো ক্ল্যাশ করলে চলবে না, কারণ অলরেডি আপনার ইগো এসে যাবে। কারোর সাথে ঝগড়া লড়াইয়ে একদম যাবেন না। এই আগস্ট মাসে মেষ রাশির জন্য যেরকম টাকা পয়সা আসবে এবং ঠিক তেমনি টাকা পয়সা খরচাও হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে বিশেষ করে খরচাপাতির দিকে একটু নজর রাখতে হবে। মানে আপনি ব্যালেন্স করে চলতে হবে এবং এটা পছন্দ হলো ওটা পছন্দ হলো আমি নিয়ে ফেললাম এবং এসবের পেছনে টাকা পয়সা খরচা করলে চলবে না। কোনো ইলেকট্রিক জিনিস পারচেস করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেটা শুভ হবে। কোনো ফোন বা কোনো ইলেকট্রনিক্স গুডস যেটা খুশি আপনি এই সময় পারচেস করতে পারেন। যদি মেষ রাশির হেলথ নিয়ে কথা বলি তাহলে এই আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকাদের একটু হেডেক প্রবলেম হতে পারে, কোনো ছোটখাটো চোট আঘাত লাগতে পারে, আবার সাবধানে আপনাকে থাকতে হবে। এর সাথে সাথে কোনো ড্রেস অ্যালার্জি থেকেও দূরে থাকবেন। গরমের জন্য শরীরে ক্লান্তি আসতে পারে, তার জন্য আপনাকে এনার্জি ড্রিঙ্কস ক্যারি করতে হবে অল টাইম। রিলেশনশিপের কথা হলে যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে আপনার মধ্যে অ্যাট্রাকশন বাড়তে পারে। ম্যারিড লাইফের দিক থেকে বলবো ইগো জেদ আপনাকে কমাতে হবে। এছাড়া আপনার বিবাহিত জীবন ঠিকই থাকবে। আপনার পরিবারে কোনো শুভ মাঙ্গলিক কাজ হতে পারে। আপনি যদি কোনো বড় কাজ করেন সেক্ষেত্রে বড় দাদা বা বাবার পরামর্শ নিয়ে করলে আপনার জন্য সফল হবে। উপায় বলবো হনুমান মন্দিরে গিয়ে আপনাকে 5টা লাল গোলাপ ঠাকুরকে অর্পণ করতে হবে এবং মঙ্গলবার ও শনিবার হনুমান চাল্লিশা অবশ্যই পড়তে হবে। এর সাথে আর একটা উপায়, সেটা হলো একটা লাল কাপড়ের মধ্যে সামান্য একটু সিঁদুর ও কাঁচা হলুদের 2টো টুকরো ও একটা টাকা দিয়ে বেঁধে নিজের কাছে রাখলে, আপনার বাড়ি বা মন্দিরে রেখে দিলে আপনার খুব উপকার হবে।
বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র প্রভাব বিস্তার করে বেশি, আপনার ফোকাস এবং সম্পর্কের মধ্যে ডেপথ আনতে চলেছে। যদি ক্যারিয়ারের কথা বলা হয় তাহলে ক্যারিয়ার বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো থাকবে। আপনার মানে পাস্ট প্রজেক্টে যে আপনি অ্যাওয়ার্ড রিওয়ার্ড পেতে পারেন। এই আগস্ট মাসে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারে। আপনি নতুন নতুন ক্রিয়েটিভ ডিজাইন প্রজেক্ট করতে পারেন। এই ফিল্ডে আপনার বেশ ভালো পজিশনে আপনি যাবেন। আপনি যদি নতুন চাকরি পান তাহলে সেই চাকরিও পেতে পারেন। আপনি চাকরি একান্তই চেঞ্জ করতে চান তাহলে এই আগস্ট মাসটা আপনার জন্য বিশেষ শুভ থাকবে। এই মাসে আপনার ইনকাম বাড়বে এবং এর সাথে সাথে আনএক্সপেক্টেড খরচা বাজেটও বেড়ে যাবে। আপনার ঘরে কোনো প্রবলেম দেখা যাবে, হঠাৎ করে শরীর খারাপ হয়ে যেতে পারে, ডাক্তারের পেছনে আপনার টাকা পয়সা খরচা হতে পারে। যারা আপনার নিজের মানে বাড়িকে রেনোভেট করতে চাইছেন এই আগস্ট মাসে কিন্তু আপনারা রেনোভেট করতে পারেন। যদি আপনার হেলথ নিয়ে কথা বলতে হয় তাহলে বলবো আপনার গলা, আপনার থাইরয়েডের প্রবলেম, গলার কোনো ইনফেকশন, অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে ঠান্ডা জিনিস খাওয়া থেকে দূরে থাকতে হবে। ঠান্ডা জল, ঠান্ডা কোনো খাবার খাওয়া চলবে না। যদি আপনাদের রিলেশনশিপ নিয়ে কথা বলা হয় তাহলে বলবো আপনার রিলেশনশিপে ছোট ছোট কিছু প্রবলেম আসতে পারে, কিন্তু 28শে জুলাইয়ের পর আপনার রিলেশন খুব ভালো কাটবে। আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে। দুজন দুজনকে রেসপেক্ট করবেন। যারা এতদিন ধরে সিঙ্গেল রয়েছেন তাদের কোনো নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফ্যামিলি থেকে পুরোপুরি সাপোর্ট পাবেন। উপায় বলবো শুক্রবার দিন পায়েস বানিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং নিজে কোনো কিছু জিনিস বানিয়ে রূপোর জিনিস বানিয়ে ধারণ করুন। যখন আপনি কোনো কাজে বেরোবেন অবশ্যই সুগন্ধি মেখে বা পারফিউম, বডি স্প্রে যা পারবেন ইউজ মাস্ট করবেন। বাকি রাশিগুলো দেখার আগে যারা নিউ ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসবো মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে একটু হেলথ নিয়ে একটু প্রবলেম থাকতে পারে, হার্টের প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে সকালে বিকেলে ব্যায়াম করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার ট্রাভেল, মিটিং, যে কোনো মানে অনুষ্ঠান যদি ঘরের থেকে দূরে গিয়ে কাজ করতে হয় তাহলে আপনার কেরিয়ারে প্রচুর সফলতা আসবে এবং আপনার সাইড ইনকাম ভালো হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের অনলাইন ফ্রড, কোনো ভুল ডিল এসব থেকে একটু বাঁচতে হবে। হেলথ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটা মানে একটু ঘুম কম হতে পারে। ডিজিটাল ডিটক্স আপনার জন্য খুব হেল্পফুল হবে। ডিটক্স ওয়াটার সবসময় বানিয়ে খেতে থাকুন। রিলেশনশিপ, আপনার পুরনো প্রেমিকার সাথে নতুন করে কথাবার্তা শুরু হতে পারে, আপনার লাইফে আবার ফিরে আসতে পারে। আপনার কমিউনিকেশন স্কিল ঠিক রাখতে হবে। ফ্যামিলির সাথে, আপনার ভাই বোনের সাথে ভালো সম্পর্ক দেখা দেবে এবং ছোট ছোট কোনো যাত্রার যোগ দেখা দিতে পারে। উপায় বলবো সকালবেলা পাখিদেরকে ছোলা, যে কোনো ডাল জাতীয় শস্য, সবুজ মুগ কলাই খাওয়াতে পারেন। প্রতিদিন একটা বা দুটো তুলসী পাতা খাওয়া প্র্যাকটিস করে ফেলুন এবং আপনার বোন, মা, মাসি, দিদি এদেরকে সবুজ রঙের চুড়ি বা সবুজ রঙের যে কোনো জিনিস আপনি শ্রাবণ মাসে গিফট দিন, অবশ্যই খুব ভালো থাকতে পারবেন। কর্কট রাশির প্রসঙ্গে আসবো। কর্কট রাশির ইনটিউশন আপনার খুব ভালো থাকবে। আপনি খুব সেনসিটিভ থাকবেন। কেরিয়ার, আপনার ফিল্ড ভালো থাকবে। আপনার কনভারসেশন খুব ভালো থাকবে। আপনার বসের সাথে আপনার কোনো রকম মানে ঝগড়া ঝামেলা, লড়াই এসব করবেন না। সব সময় সোজাসুজি থাকবেন, ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন। ওয়েলথ সেভিং করা আপনার জন্য বিশেষ জরুরি। হঠাৎ করে আপনার খরচাপাতি শুরু হয়ে যাবে। আপনার ফ্যামিলির ওপরেও আপনার বেশ কিছু অ্যামাউন্ট খরচা হবে। হেলথ বলবো হেলথ আপনার মানে পেট, ডাইজেস্টিভ সিস্টেম, স্টমাকের বিশেষ ধ্যান দিন এবং পুরোই আগস্ট মাস বাইরের কোনো খাবার আপনি একদম খাওয়া চলবে না। আপনার অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা বাড়তে পারে। রিলেশন নিয়ে কথা বলতে গেলে বলবো আপনার পার্টনারকে ইমোশনাল স্পেস দিতে হবে যাতে সে
মানে সিঙ্গেল সোলফুল কানেকশন ফিল করতে পারে। ফ্যামিলি নিয়ে বলবো আপনার মায়ের শরীরের দিকে একটু বিশেষ নজর রাখতে হবে, এবং আপনি যদি আপনার মায়ের সাথে একটু সময় কাটান তাহলে আপনার জন্য এটা খুব উপকারী হবে। এবং এই মাসে আপনার মায়ের সাথে একসাথে ডিনার করাও খুব উপকারী হবে, মায়ের সাথে ভালো বন্ডিং তৈরি হতে পারে। উপায়: সোমবার উপর কোনো ছোট জিনিস বানিয়ে সেটা লাল রঙের কাপড়ে বেঁধে আপনার পকেটে রেখে দিলে আপনার জন্য বিশেষ শুভ হবে। চন্দ্রদেবের মন্ত্র রেগুলার 108 বার, না পারলেও 11 বার করে আপনি জপ করুন। আসবো আমার sukherchaka.com, আমার ওয়েবসাইট। অবশ্যই দেখুন এই রাশিফল ভিডিও দেখতে না পারলেও sukherchaka.com কিন্তু আপনি ডিটেলস প্রোগ্রামটা আবার দেখতে পাচ্ছেন লিখিত রূপে। সিংহ রাশি, এই মাসে সিংহ রাশির মোটামুটি ভালোই লাইফস্টাইল কাটবে। এর সাথে সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের ইগো টেস্টও কিন্তু করা হবে। কেরিয়ারের ক্ষেত্রে এই মাসে আপনার লিডারশিপ বা প্রমোশনের চান্স বেশি থাকবে। পলিটিক্স, পাবলিক স্পিচ এবং টিচিং এর জন্য বেশি পড়াশোনা করে আপনি ভালোই সাইন করবেন। ওয়েলথ, ইনকাম এবং ব্র্যান্ড লাক্সারিজ পেছনে খরচা বাড়তে পারে, সেক্ষেত্রে আপনি আপনার টাকা পয়সা সেভিংসের দিকে একটু বিশেষ নজর রাখতে হবে। হেলথ, আপনার হার্ট এবং বিপি এবং আপনার চোখে ধ্যান দিন, এই মাসে আপনাকে একটু রাখতেই হবে। রিলেশনশিপের জন্য বলবো এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের মধ্যে ছোট কোনো অমিল বা ছোটোখাটো ইগো ক্ল্যাশ থাকতে পারে। রাত্রে আপনাকে আপনার রাগ, জেদ, ইগো এসবের ওপর একটু বেশি কন্ট্রোল করতে হবে, নইলে এটা আপনার সম্পর্ককে নষ্ট করতে পারে। সিঙ্গেলদের জন্য বলবো অ্যাট্রাকশন প্রচুর হাই থাকবে। ফ্যামিলি, আপনার বাবা ঠাকুরদার সাথে যদি কোনো কাজের বিষয় নিয়ে প্ল্যানিং করেন বা তাদের পরামর্শ নেন তাহলে আপনার জন্য সেটা বিশেষ শুভ হবে। উপায় বলবো এই মাসে অবশ্যই সূর্যদেবকে তামার ঘটিতে করে কিছুটা চাল ও জল মিশিয়ে দিন এবং সূর্যের মন্ত্র 108 বার পাঠ করতে হবে। এবং শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ কালো তিল দিয়ে জ্বালিয়ে আসতে হবে। এবার আসবো আপনার কন্যা রাশির প্রসঙ্গে। প্র্যাকটিক্যাল সোর্স এবং ওভার থিঙ্কিং হওয়ার সম্ভাবনা আছে। কেরিয়ার, আপনার পুরনো ফাইল অথবা কোনো লিগ্যাল কাজগুলো আপনার পেন্ডিং পড়ে আছে, সেগুলো কমপ্লিট করে রাখুন। আপনার কাজের ক্ষেত্রে আপনার প্রোগ্রেস ঠিক রাখতে হবে। ওয়েলথ বলবো ছোটোখাটো কোনো প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং সেক্ষেত্রে আপনার কিছু মানি লস হতে পারে 15ই আগস্টের পর। সেক্ষেত্রে আপনাকে কোথাও ইনভেস্ট করার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হবে। হেলথ নিয়ে বলতে গেলে ডাইজেস্টিভ সিস্টেম, অ্যাসিডিটি এসবের দিকে একটু বিশেষ ধ্যান দিতে হবে। এই আগস্ট মাসে আপনার অ্যাংজাইটি অনেক বাড়তে পারে। রিলেশনশিপ, আপনার পার্টনারের থেকে আননেসেসারি ডাউট বন্ধ করতে হবে। আপনার বন্ধুত্বের সম্পর্ক বা লাভ রিলেশনে পরিবর্তন আসতে পারে। উপায় বলবো প্রত্যেক বুধবার দিন গাছে জল দিতে হবে, সবুজ শাকসবজি গরুকে খাওয়াতে হবে। এর সাথে সাথে বুধের বীজ মন্ত্র 108 বার করে অবশ্যই পাঠ করতে হবে। আপনারা কে কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন লিখতে একদম ভুলবেন না, এবং আপনারা আর কি কি নিয়ে অনুষ্ঠান দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। অবশ্যই আমি আস্তে আস্তে সেই ভিডিও বানাবো। আসছি তুলা রাশির প্রসঙ্গে। এই মাসে আপনার প্রমোশন হতে পারে, মানে কোনো রেকগনিশন পেতে পারেন, পার্টনারশিপ ভালো থাকবে। ওয়েলথ নিয়ে বলবো এই মাসে আপনার প্রচুর উপরে ইনকাম হবে, আপনার লাক্সারিজ পেছনে খরচা হবে, আপনার সেভিংস হ্যাবিটস ডেভেলপ করতে হবে, আননেসেসারি খরচা একটু কন্ট্রোলে রাখতে হবে। হেলথ নিয়ে বলবো স্কিন রিলেটেড অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আপনাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাইড্রেট থাকতে হবে, বেশি করে জল খেতে হবে, ডিটক্স ওয়াটার খেতে হবে। বুঝতে পেরেছেন? এখন তো মানে ডিটক্স ওয়াটার না খেলে চলবে না, ভালো থাকতেই হবে। রিলেশনশিপ, আপনার লাভ লাইফ, রোম্যান্টিক লাইফ, আপনার রিলেশনশিপে অনেক সফটনেস থাকবে। বিবাহিত
দাম্পত্য জীবন খুব ভালো থাকবে, ঘরে সুখ শান্তি বজায় থাকবে। সিঙ্গেল যারা রয়েছেন তারা একটা বিউটিফুল প্রপোজাল পেয়ে যেতে পারেন। ফ্যামিলি নিয়ে বলবো, আপনার মা এবং আপনার স্ত্রীর সাথে সম্পর্ক স্ট্রং করতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে, তাদের টাইম দিতে হবে। উপায় বলবো, শুক্রবার দিন মা লক্ষ্মীকে মাখনার পায়েস প্রসাদ হিসাবে অর্পণ করুন। এর সাথে সাথে সাদা মিষ্টি আপনি দান করতে পারেন, খাওয়াতে পারেন। নিশ্চয়ই আপনার অনেক ভালো থাকবে। যারা আমার এতদিন চ্যানেল দেখে উপকৃত হচ্ছেন তারা এবার অন্তত কমেন্ট করে অন্যদেরকে জানাতে থাকুন, তাহলে আপনার বৃহস্পতিও অনেক স্ট্রং হয়ে যাবে। বৃশ্চিক রাশি, আপনার কাজে আপনার ডিপলি ফোকাস থাকবে। মঙ্গল এবং সূর্যের গোচরের জন্য খুব ভালো পজিশন থাকবে। সেক্ষেত্রে এই মাস আপনার জন্য বিশেষ ভালো। কেরিয়ারের কথা বলতে গেলে আপনার কম্পিটিশন খুব ভালো থাকবে। কাজের জায়গায় আপনার ইমপ্রেশন খুব ভালো থাকবে, কারণ রবি আপনাকে চমকানোর জন্য চলে এসেছে। আপনার হিডেন ট্যালেন্ট আপনি দেখানোর সময় চলে এসেছে। হু আর ইউ, আপনি নিজেকে প্রুফ করুন। ওয়েলথ, পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে। লোন এবং ডাউট ক্লিয়ার করার চেষ্টা করতে পারেন। আপনার টাকা পয়সা আজকে থাকে, তাহলে পুরনো ধার দেনা আপনি মিটিয়ে দেওয়াই আপনার জন্য শুভ হবে। ধার দেনা মিটিয়ে এই সময় নিজের জিনিস নিজে বাড়িতে রাখুন। হেলথ, আপনার বিপি, সুগার, ব্লাড রিলেটেড প্রচুর প্রবলেম, শারীরিক চিন্তা আপনাকে করতে হবে। অবশ্যই ট্রিটমেন্ট এবং নিজেকে মেনটেন করতে হবে। রিলেশনশিপ, পুরনো বন্ধুদের সাথে আবার নতুনভাবে বন্ধুত্ব হতে পারে। আপনার পার্টনারের উপর থেকে পজিটিভনেস কম করতে হবে। ফ্যামিলি, এই মাসে প্রপার্টির সাথে জড়িয়ে কোনো কাজ হতে পারে যে এই মাসে আপনার জন্য সে কাজটা ফুলফিল করা বিশেষ শুভ হবে। উপায় বলবো, মঙ্গলবার দিন লাল গোলাপের ফুল কষ্ট করে কিনে হনুমানজির মন্দিরে দিয়ে আসুন এবং এর সাথে সাথে লাল রঙের কোনো মিষ্টি ঠাকুরকে অর্পণ করুন এবং হনুমান মন্দিরে একটা নারকোল লাল রঙের শালু কাপড়ে মুড়িয়ে দান করে আসুন আর মনস্কামনা জানিয়ে আসুন। অবশ্যই হনুমানজি আপনার মনস্কামনা পূরণ করবেন কিন্তু অবশ্যই। ধনু রাশি, অ্যাডভেঞ্চার, স্পিরিচুয়ালিটির মধ্যে এই মাসটা আপনার কেটে যাবে এবং আপনার কেরিয়ারের জন্য আপনার অনেক নতুন নতুন স্কিল শিখতে হবে। ট্রেনিং, সেমিনার, এইসব আপনি যত বেশি অ্যাটেন্ড করবেন তত আপনার জন্য অনেক উপকারী পরবর্তীকালে ফিল করবেন। টিচিং, ট্রাভেলিং, এইসবে আপনি খুব বেশি সাইন করবেন। ওয়েলথ বলবো, ট্রাভেলিংয়ে আপনার কিছু খরচাপাতি হতে পারে। ফ্যামিলি মেম্বারদের কারোর থেকে আপনি কোনো রকম হেল্পও পেতে পারেন। হেলথ বলবো, লোয়ার পোর্শনে আপনার কিছু প্রবলেম হতে পারে। লোয়ার ব্যাক পেন হবে এবং এই ব্যাক পেনের সমস্যাটা হালকাভাবে নিলে কিন্তু চলবে না, এটার দিকে আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে। সকালবেলা সূর্য প্রণাম অবশ্যই করুন, এটা আপনার হেলথের জন্য বিশেষ উপকারী হবে। রিলেশনশিপের কথা বলবো, স্পিরিচুয়াল ট্রিপ থেকে আপনার বন্ডিং স্ট্রং হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন তারা স্পিরিচুয়াল মাইন্ডেড পার্টনারও পেয়ে যেতে পারেন। উপায় বলবো, কলা গাছে জল দিন, হলুদ রঙের যে কোনো মিষ্টি ব্রাহ্মণকে দান করুন। কোনো বৃহস্পতিবারে আপনি কোনো ফ্যামিলি সংক্রান্ত বলেন না, সত্যনারায়ণের সিন্নি, এই টাইপের কোনো পুজো অবশ্যই করতে পারেন। আপনার অনেক প্রসপারিটি আসবে এবং জীবনে আপনি একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে পারবেন। মকর রাশির আগস্ট মাসের রাশিফল, হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন, কথা বুঝেছেন। রিলেশনশিপের মধ্যে মনোযোগ। যদি কেরিয়ারের কথা বলা হয় তাহলে বলবো কাজ করবেন ঠিকই, কিন্তু আপনার কাজটা একটু স্লোলি হয়ে যাচ্ছে। আপনি কেরিয়ারে গ্রোথ করতে পারবেন। এত সিনিয়রদের দিক থেকে কোনো প্রজেক্ট আপনার জন্য সাকসেসফুল হবে এই মাসে। ওয়েলথ বলবো, আনএক্সপেক্টেড খরচা হবে এবং লোনের থেকে আপনাকে বাঁচতে হবে।
এই মাসে কোনো রকম যদি লোন না নেন তাহলে আপনার জন্য বিশেষ শুভ থাকবে। হেলথ বলবো মকর রাশির জাতক জাতিকাদের এই মাসে হাতে একটু সমস্যা হতে পারে, হাতের কবজি বা গিটে গিটে ব্যথা হতে পারে। রিলেশনশিপ, আপনার পার্টনারকে টাইম দিতে হবে, ভালো সময় কাটাতে হবে, রেসপেক্ট করতে হবে। আপনার পার্টনারকে যত টাইম দেবেন, যত স্পেস দেবেন, ততই প্রবলেম আপনার সলভ হবে। যারা সিঙ্গেল রয়েছেন তারা এই আগস্ট মাসে কোনো প্রপোজাল পেতে পারেন। ফ্যামিলি বলবো কোনো বড় কাজ করার আগে অবশ্যই আপনার বাবার থেকে অ্যাডভাইস নেওয়া বিশেষ জরুরি। একমাত্র আপনার বাবার অ্যাডভাইসই আপনার জন্য লাভদায়ক হতে পারে। উপায় বলবো প্রত্যেক দিন শনি মন্দিরে যান এবং শনি মন্দিরে গিয়ে পুজো করুন, শনিদেবের মন্ত্র পাঠ করুন 108 বার এবং কোনো মুচিকে লোহার কোনো জিনিস উপহার দিন, দুর্ধর্ষ ফল পাবেন। আসবো কুম্ভ রাশির প্রসঙ্গে। কেমন লাগে আমার ভিডিও অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমিও খুবই ব্লেসড থাকবো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা একটু ইউনিক। মানে আপনি সোসাইটির জন্য কিছু কাজ করবেন এই মাসে, আপনার নতুন নতুন ইউনিক আইডিয়া মাথায় আসবে। কেরিয়ারে বলবো এই মাসে গ্রুপ ওয়ার্ক করা আপনার জন্য খুব সফলদায়ক হবে। আপনার কোনো প্রজেক্ট গ্রুপের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ায় লাইনে যারা আছেন তাদের তো খুবই ভালো এই আগস্ট মাস। ওয়েলথ, আপনার সাইড ইনকাম বাড়বে এবং যেমন আপনার ইনকাম বাড়বে তেমনি আপনার খরচাও হবে। সেক্ষেত্রে আপনাকে সেভিংস করার চেষ্টা করতে হবে। আসবো হেলথ নিয়ে প্রসঙ্গে। আপনার হাতের মাসল প্রবলেম হতে পারে, পেইন হতে পারে, কোনো ছোটখাটো চোট আঘাত লাগতে পারে। রিলেশনশিপ নিয়ে বলবো নতুন বন্ধু এবং নতুন ক্লায়েন্ট আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু লাভ লাইফে একদম এক্সাইটমেন্ট আপনার বাড়বে। যদি ফ্যামিলি নিয়ে কথা বলি তাহলে আপনার ফ্যামিলির গ্যাদারিং বাড়তে পারে বা কোনো গেট টুগেদার হওয়ার সম্ভাবনা আছে। উপায় বলবো শনিবার দিন সর্ষের তেল দিয়ে কোনো অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান এবং এই মাসে আপনাকে অবশ্যই অশ্বত্থ গাছ একটা কোনো বাইরে লাগাতে হবে। সাথে সাথে শনিদেবের মন্ত্র 108 বার পাঠ করতে হবে। দূরে যেখানে গাছটা বেশ ফুলে ভরে উঠবে সেরকম কোনো জায়গায় আপনি লাগিয়ে দেওয়ার চেষ্টা করুন। যাওয়ার আগে অবশ্যই আপনারা ওম শান্তি বলে যাবেন নিজেরা শান্তি পাওয়ার জন্য, এবং তাতে আমিও শান্তি পাবো। মীন রাশি, এই মাসে আপনার মাইন্ড, ক্রিয়েটিভিটি, নানা রকম প্ল্যানিং জাতক জাতিকার জন্য আগস্ট মাস বিশেষ মানে শুভ ফল আনবে। কেরিয়ার, রাইটিং, আর্ট, কাউন্সিলিং এই সমস্ত ফিল্ডে যারা আছেন তারা সফলতা পেতে পারেন। অফিসে ক্ল্যারিটি জরুরি। আপনার অফিসের লোকদের সাথে ভালো ফিল রাখতে হবে, সবার সাথে হেসে গল্প করে ওয়ার্ক করতে হবে, সবার সাথে একদম ক্লিয়ার থাকতে হবে। ওয়েলথ, খরচা করা থেকে আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে। ডোনেশন করুন কিন্তু খুব বেশি ডোনেশন করবেন না। হেলথের কথা বলবো সুগার এবং ফিটনেস এই দুটো দিকেই আপনাকে একটু নজর রাখতে হবে। বাইরের কোনো জাঙ্ক ফুড আপনি একদমই গ্রহণ করবেন না। রিলেশনের কথা বলবো, আপনার রিলেশন ইমোশনাল বন্ডিং স্ট্রং থাকবে। সিঙ্গেলদের জন্য সোলফুল লাভ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ফ্যামিলি, আপনার মায়ের থেকে ব্লেসিং নেওয়ার আপনার জন্য বিশেষ জরুরি বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে, এবং ঘরে পুজো করা খুব জরুরি আপনার জন্য। উপায় বলবো ঘরে পুজো করার সময় ধুনুর সাথে লবঙ্গ, এলাচ, কর্পূর দিয়ে সেটাকে জ্বালিয়ে সারা ঘরে দেখান এবং ছোলার ডাল কলা গাছের গোড়ায় দিন এবং প্রতি বৃহস্পতিবার 108 বার করে বৃহস্পতির মন্ত্র জপ করুন। অবশ্যই আপনাদের সবার আগস্ট মাস অনেক ভালো যাবে। উপায় করতে একদম ভুলবেন না, আর কমেন্টে লিখে যান ওম শান্তি।